নমস্কার বন্ধুরা, আমি সবিতা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি ময়দা দিয়ে খুব সহজেই চুলায় তৈরি মিষ্টি রুটি। তোমরাও চুলায় কি করে এরকম নরম তুলতুলে মিষ্টি রুটি তৈরি করবে এবং 100% ওভেনের কালার আনবে, সেই সব কিছু জানতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি শুরুর পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো কথা না বাড়িয়ে এই রেসিপিটি কীভাবে তৈরি করলাম আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, তবে এখানে চিনির পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার জন্য এখানে কিন্তু 1 চামচ ইস্ট ব্যবহার করতে হবে, মানে প্রতি 1 কাপ ময়দাতে তোমরা হাফ চামচ ইস্ট ব্যবহার করবে। এতে করে ইস্ট পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে এবং ইস্টের কোনো গন্ধ থাকবে না। এবার একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন কিন্তু ডোটা অনেকটাই নরম হবে, তাই আমি স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার সাদা তেল দিয়ে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, এতে করে আর কিন্তু হাতে লেগে যাবে না। আর ডোটা কিন্তু ঠিক এরকম নরম করে মেখে নেবে, এতে করে এই মিষ্টি রুটিগুলো কিন্তু খুবই সফট হবে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি কিন্তু এবার ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো চলো 1 ঘন্টা পর ফিরে আসছি। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, আর ডোটা দেখো বন্ধুরা ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে। এবার বাতাসটাকে ঠিক এইভাবে একটু বের করে নিতে হবে। বাতাসটাকে বের করে নেওয়ার পর আবারও কিন্তু এই ডোটাকে আমি বোটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে মেখে নেব। আর ডোটা যদি খুব বেশি নরম হয়ে যায়, মানে মাখার সময় হাতে লেগে যায়, সেক্ষেত্রে তোমরা সামান্য একটু আটা বা ময়দা ছিটিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখো এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। ঠিক এরকম সফট একটা ডো কিন্তু তৈরি করতে হবে, এতে করে কিন্তু মিষ্টি রুটিগুলো একেবারে পারফেক্ট হবে। এবারে আমি ঠিক এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি সমান করে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারো, আর চেষ্টা করবে প্রত্যেকটা লেচি যাতে সমান মাপের হয়। তো লেচিগুলো কাটা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু ছোট করেও লেচিগুলো তৈরি করতে পারো। তো আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে লেচিগুলো তৈরি করে নিলাম। এবার ঠিক এইভাবে একটা বলের শেপ দিচ্ছি। আর বলটাকে অবশ্যই একটু স্মুথভাবে করার চেষ্টা করবে, এতে করে কিন্তু বনরুটিগুলো ভীষণ ভালো হবে। দেখো এই বলটা আমার তৈরি হয়ে গেছে। একইভাবে সমস্ত বলগুলোকে আমি এখন তৈরি করে নেব। তো সমস্ত বলগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো এরপর দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা ছোট্ট থালা নিয়েছি, আর একটা থালার মাপ করে কিন্তু কাগজও কেটে নিয়েছি, আর কাগজের মধ্যে খুব ভালোভাবে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এবার যে আমি বলগুলো তৈরি করলাম সেই বলগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু বলগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবে একটু ফাঁকা ফাঁকা করে বলগুলো রাখতে, একটার সাথে যাতে আরেকটা লেগে না যায়। ঠিক সেইভাবেই কিন্তু বলগুলো দিয়ে দিতে হবে। তো বলগুলো দেওয়া হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো চলো 30 মিনিট পর আবার ফিরে আসছি। তো 30 মিনিট পর ফিরে এলাম, আর দেখো বন্ধুরা এখন কিন্তু এই বলগুলো ফুলে আরও ডাবল হয়ে গেছে। ঠিক এরকম হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, আর ডিমের কিন্তু সাদা অংশটা বাদ দিতে হবে, শুধু কুসুমটাই নিতে হবে। এবার এই বলের ওপর খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, এতে করে কিন্তু এই যে মিষ্টি রুটিগুলোর কালারটা কিন্তু একেবারে ওভেনের কালারের মতো আসবে।
তো সমস্ত বলের উপরে আমি খুব ভালোভাবে ডিমের কুসুমটাকে লাগিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে সাদা তিল, এতে করে দেখতে ভালো লাগবে। যদি তোমাদের হাতের কাছে সাদা তিল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কিপও করতে পারো। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এই সাদা তিলটা ছিটিয়ে দিলাম। এবার এটাকে বেক করতে হবে। তার জন্য দেখো বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একটা খবরের কাগজ বসিয়ে দিলাম, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব আগে। তো 10 মিনিট হয়ে গেছে। এবার যে আমি থালাটা রেডি করে রেখেছিলাম সেই থালাটা কিন্তু এর উপরে আমি বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে একেবারে লো আছে কিন্তু আমি 30 মিনিটের জন্য বেক করে নেব। আর এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, সিলভার অথবা স্টিলের ঢাকনা কিন্তু ব্যবহার করতে হবে, কাচের ঢাকনা কিন্তু ব্যবহার না করাই ভালো। তো চলো আধা ঘন্টা পর ফিরে আসছি। তো আধ ঘন্টা পর ফিরে এলাম আর দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর কতটা কিন্তু ফুলে উঠেছে আর একেবারে সফট হয়েছে, সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে। তো চলো এবার আমি থালাটিকে নামিয়ে নিচ্ছি। এবার আগে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এবার অন্য একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি। তো তার জন্য এই থালাটা উপর দিকে দিয়ে আমি ঠিক এইভাবে উল্টে দিলাম। আর এবার যে কাগজটা রয়েছে সেই কাগজটা কিন্তু ঠিক এইভাবে আমি এখন তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। ওভেন ছাড়াই যে গ্যাসের চুলায় এত সুন্দর মিষ্টি রুটি তৈরি করা যায়, না দেখলে কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, একেবারেই কিন্তু তুলোর মতো নরম। এবার তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এর ভেতরটা কতটা সফট হয়েছে। একেবারে দোকানের মতো মিষ্টি রুটি কিন্তু তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে এখন। তো অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা তৈরি করো, তাহলে কিন্তু পারফেক্টলি এরকম মিষ্টি রুটি খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। তো চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।